নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিন কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ব্লগটা খুব একটা বড় হবে না, ছোটই হবে। তো দেখতে থাকুন, আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন, আপনাদের আইডিটা দিয়ে যাবেন, কারণ আমাকেও তো যেতে হবে আপনাদের বাড়িতে, সেই কারণে। তো দেখতেই পেলেন মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম। আর সকালবেলায় ভাত খেলাম, জল দেওয়া ভাত, বড়া ভাজা আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দিয়ে মেয়েকে দিয়ে স্কুল থেকে হাঁটতে হাঁটতে আসছি, কারণ একটু মাংস কিনতে হবে। আমাদের লুচি সুজির জন্য মাংস নেই, তাই এখানে মাংসর দোকান। আমি তো টোটো করে একেবারে বাড়ির দরজার কাছে গিয়ে নামবো, তো কোথাও পাবো না মাংস। তো এই পাঁচ মাথার মোড় থেকেই আমি মাংসটা কিনে নিয়ে তারপরে একটুখানি বোনের বাড়ি যাব, দরকার আছে। তো মাংসটা নিলাম, নিয়ে একটু বোনের বাড়ি যাচ্ছি, মানে আমার মাসির বাড়ি যাচ্ছি। এটা মাসির বাড়ির গলি দিয়ে ওদের বাড়ি যাব, ওদের বাড়ি থেকে দরকারটা মিটিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো এখন যাচ্ছি ওদের বাড়িতে। ওদের বাড়ি দুদিক দিয়ে যাওয়া যায়, তো আমি এই পেছন দিয়ে যাচ্ছি। তো আমি গেলাম, গিয়ে বোন ছিল না, তো যাই হোক ভাইয়ের বউ ছিল, ভাইয়ের বউর সাথে কথা বলে আসলাম, আর যে কারণে গেছিলাম সে কাজটা সেরে চলে আসলাম। আর এটা দিয়ে আমি এখন ফিরছি, ফেরার পথে। তো ফেরার পথে ওদের এই রাস্তাটা না খুব ঢাল মতন, তো সেই জন্য একটু চোখে দেখে দেখে নামতে হয়, না দেখে নামলে আবার মুশকিল। আর ওদের বাড়ির কাছে একটা সুবিধা আছে, একটা হসপিটাল আছে, চলুন আপনাদেরও দেখাবো। একটা পৌরসভার হসপিটাল আছে, বাচ্চাদের ছোটোখাটো কিছু হলে না সবসময় ডাক্তারের কাছে দৌড়াতে হয় না। আর এইটা হচ্ছে ওদের বারোয়ারি, আর এখান থেকে আমি ধরবো টোটো। তো অনেক কটা টোটো জিজ্ঞাসা করার পর তারপরে ইনি বললো হ্যাঁ যাবো। আর এই দেখেন, এইটা হচ্ছে হসপিটালটা, খুব সুবিধা। তো আজকে সারাদিন এই রাস্তাতেই আমার কেটে গেল। তাই জন্য মাকে আমি বলেই গেছিলাম, মা আমার একটুখানি মাসির বাড়ি দরকার থাকতে পারে, বা আমার একটু আসতে একটু লেট হতে পারে। মানে কি দরকার সেটা মাকে বলে যায়নি। তো আমি লেট হবে, আমি যদি দেরি হয় তাহলে তুমি যেও মেয়েকে আনতে, আমি যাব না। তো এই টোটো করে বাড়ি আসছি। এখন দেখি বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে, জামা কাপড় ভেজানো আছে, সেগুলো একটু কাচার ব্যাপার আছে। মাকে তো আমি এখন আর কাচতে দিই না, মা শুধু রান্নাটাই করে আর ঘর দোরগুলো একটু গোছায়, এই করে। আর হচ্ছে অত বয়স হয়ে গেছে, আমার মা কাজ করতে ভালোবাসে যদিও, কিন্তু তা হলেও না মা কাজ কারোর পছন্দ করে না, তবুও এখন একটু বকাঝকা করে একটু শুধরেছে, একটু শুনে কথা, শরীরেও পারে না। আর আমার মাসিটা চলে যাওয়ার পর থেকে না এই স্টেশন হয়ে আসছি, দেখতে পাচ্ছেন তো স্টেশনের ধারে এটা পড়ে। তো এটা হচ্ছে গৌরিয়া মঠ। হ্যাঁ, এই মঠে আগে আমি রোজ আসতাম। যেহেতু এখন মঠের মন্দিরটা ভেঙে দিয়েছে, নতুন করে তৈরি হচ্ছে, ওই জন্য এখন আমি আর আসি না। তবে মঠে মন্দিরটা হলে আমি আবার আসবো। তো যাই হোক, এই দেখুন আমাদের মাছের ঝোল হয়েছে কচু দিয়ে আলু দিয়ে, আর এই যে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর এইটা হচ্ছে আমের চাটনি, দারুণ হয়েছে। পুরা খাওয়া দাওয়া করে এখন আসলাম। আর আজকে আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাইনি, একটু দেরি হয়ে গেল, কারণ বোনের বাড়ি গিয়েছিলাম, আমার মাসির বাড়ি গিয়েছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে আমার 2:30 বেজে গেল। তারপরে এসে জামা কাপড় কাচলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এক বালতি জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো কাচতে হয়েছে। তো সেই কারণে মা বলল তাহলে তুই থাক, যেতে হবে না, আমি যাচ্ছি। মারও একটু কাজ আছে ওইদিকে, মেয়ের ওই কম্পিউটার স্কুলে যাবে, সেন্টারে। তো সেই জন্য মাই গেল, আর আমি গেলাম না। এখন আমার আস্তে আস্তে 2:30 বেজে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করলাম। মাছের ঝোল আলু কচু দিয়ে ঝোল করেছে, আর কালকে যে মাটন করেছিল মাটনের ঝোলটা ছিল, তো মাটনের ঝোলটা দিয়ে দিয়েছে, আর মাছের ঝোলটা দারুণ লাগবে খেতে। তো আর হচ্ছে বাঁধাকপির তরকারি হচ্ছে। এটা কি করছিস? সব ছিঁড়ে, জানো তো। বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে করেছিল, ওটা দিয়ে খেলাম। আর আমের চাটনিটা কি দারুণ হয়েছে, মজে গেছে পুরো আমের চাটনিটা। মাকে এবার বলবো যে আম উঠলে এবার আমের চাটনি করে রাখতে, আচার টাইপের করে রাখতে, দারুণ লাগে খেতে। তো চলো এখন একটু রেস্ট নেবো, নেওয়ার পর আবার বিকালবেলা দেখা করছি, ঠিক আছে? দেখো ছিটছে, এটা দেখেছো? আর আমি যেখানটা শোবো চাদরের ওখানটা মাথা দেবো, ওইখানটায় গিয়ে শুয়েছে। আরে ছিঁড়ে ঘরটা নোংরা হবে তো।
দিচ্ছে না, দেখো দেখো কেমন পথ তালে, কিন্তু সরে যা তো ওখান থেকে। পুরো ঘর তুলো তুলো হবে, দিদা কিন্তু খুব বকবে, সারাদিন ধরে ঘর পরিষ্কার করেছে। এই যে সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খাচ্ছি, আর আমার সাথে আমার বুড়িটাও খাচ্ছে মুড়ি। মুড়ি খেতে খুব ভালোবাসে। চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে।